এদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি, যেমন তগ্গিকে ঢিল দেওয়া হয় মাছকে চারিদিকে খেলা করার জন্য, তারপরে যখন ওকে ধরা হয় তখন কলসাতে আঙুল দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, করো আরো করো, মদ খাও আরো মদ খাও, মাগিবাজি করো আরো মাগিবাজি করো, নমাজ ছাড়ো আরো নমাজ ছাড়ো। তোমার এই রকম করে ছেড়ে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে, সেদিন আমি যখন টান লাগাবো, তো টান লাগাবার কালে কিন্তু তুমি আর রেহাই পাবে না, আমি তোমাকে টেনেই কিনারায় নিয়ে আসব। কেমন করে টান লাগাই, কেমন করে লাগাই? কোরআন মাজিদের আয়াত পড়লাম, তারপরে হাদিস বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যতগুলো পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যদি মনে জাগে যে এই লোকটাকে দুনিয়াতে তার আযাব দিয়ে তাকে আমি হালকা করে দেব, তো আযাব দিয়ে দিতে পারেন। কেমন আযাব? আযাবটা কেমন হলো? এমন বড় রোগে পড়লো, 30 বছর ধরে মদ খাওয়ালো, কলকাতা থেকে রিপোর্ট হলো, বলছে তোমার লিভার নষ্ট হয়ে গেছে 80%, 20% বাকি আছে, বাড়ি যেয়ে যত পারো ভালো খাও আর শুধু আরাম করো। কতদিন আরাম করব ডাক্তার বাবু? বেশি জোর যদি করো তো 6 মাস করো, তারপরে ভোজ খেতে চলে যেতে হবে কবরস্থানে। এখন তোমার বাকড়ামি শেষ, সারা দুনিয়ার ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না। এবার পড়ে থাকো বিছানায় কতদিন ধরে? তো 6 মাস ধরে। কিডনি ফেল, 6 মাস 3 মাস পড়ে থাকো, থাকার পরে কবরে যাও। অথবা আল্লাহর কি আযাব হবে? যারা বেশি ডান পিটে হয়, যারা বেশি মাতব্বর হয়, মাস্তান হয়, তাদের যদি আল্লাহ না করে হঠাৎ কোনো মরণ হয়ে গেল, হঠাৎ মরণ। হঠাৎ মরণ মানে কি? মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, অথবা তাকে কোনো ট্যাক্সিতে কিংবা ট্রাকে চেপে দিয়ে তার শেষ করে দিয়ে চলে গেল, কিংবা তার উপর থেকে দেয়াল পড়ে গেল, কিচ্ছু বলতে পেল না মরার কালেও, এবং মাকেও ডাকতে পেল না, বাবাকেও ডাকতে পেল না, একবার কলেমাও পড়তে পেল না। হঠাৎ করে মরে যায়। যদি হঠাৎ করে মরে যায় দুনিয়াতে কোনো মানুষ, তো জানবেন আমার ভাইরা, আমার দাদারা, একটা ভালো মানুষ মরলো তার লক্ষণ হলো 6টা, আর একটা মন্দ মানুষ যদি মরে তো তার লক্ষণ হলো 3টা। 3টা লক্ষণের ভেতরে 1 নম্বর লক্ষণ হলো তাকে আল্লাহ তাআলা শান্তিতে 15 মিনিটে, 20 মিনিটে, 1 ঘন্টায়, 2 দিনে মরণ দেবেন না, ওকে হঠাৎ করে মরণ করে দেবেন। আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায়, এটা হলো সবচাইতে বাজে মরণ। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, রোডে পড়ে আছে, জ্ঞান নাই, পড়তে পড়তে জ্ঞান হারিয়ে গেছে। এবার ওর কানের কাছে আপনি আস্তে আস্তে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো হা করে তাকাইছে, এখনো লা ইলাহা পড়বে? তাহলে আল্লাহ এমন মরণ কেন দিলেন? যে না, তোর আগেকার রেকর্ড ভালো নেই, এই জন্য তোমাকে আমি এইরকম মরণ দিলাম। জি, কথাটা মেনে নেন। তাহলে আযাব দিতে আল্লাহ তাআলা ছাড়বেন না, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি অপরাধী হয়, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, আল্লাহর আইনকে না মেনে, তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে। এই করতে 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 শেষে ইমানটা কি হয়েছে? সাংঘাতিক কথা বলছি। এই গ্রামটার নাম কামডোল, না আমডোল, না কামডোল? কামডোল। এই কামডোলের তীরমোহনী মোড়ে অনেক দোকান আছে, সকালবেলায় আলোচনা করবেন। যদি কোনো লোক বলে এই কথাটা মুলি সাহেবটা বেশি বলেছে, তাহলে এই দেশের যিনি আলেম আছেন আপনাদের কাছে বিশ্বস্ত, তার কাছে নিয়ে গিয়ে সার্টিফাই করাবেন। সার্টিফাই হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হয়ে গেলে আমাকে ফোন করবেন। কি এই দেশে এখন 3 প্রকারের ঈমান দেখতে পাওয়া যায়। কয় প্রকার বললাম? 3 প্রকার। একগুলো ঈমানের নাম হলো ইবলিসি ঈমান। ওরে আল্লাহ, লোক হা করে তাকাইছে আমার দিকে। একগুলো ঈমানের নাম ইবলিসি ঈমান, আর একগুলো ঈমানের নাম ফেরাউনি ঈমান, আর একগুলো ঈমানের নাম আবু লাহাবি ঈমান। মানে কিছু লোকের কাছে ঈমান আছে, তো ঈমানটা কেমন? তো আবু লাহাবের মতন। কিছু কিছু লোকের কাছে ঈমান আছে, ঈমানটা কেমন? তো ফেরাউনের মতো। কিছু কিছু লোকের কাছে ঈমান আছে, কেমন ঈমান? তো বলছে এর ঈমানটা আছে আবু লাহাব আর ফেরাউন আর আরেকটা কার? ইবলিস, ইবলিসের মতো।
তিনজনের তিন রকমের ঈমান আছে। আর এই তিন রকমের ঈমান আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। যদি মিলে যায় তো ভালো কথা, আর না মিললে রাস্তা ঘেরিয়েন না। আমার কেমন করে দেখলাম তো কেমন করে দেখলাম এই কথাটা যদি আপনাকে খুলে বলতে চাই তো তাহলে সত্যি করে আপনাকে বলছি, কথাটা কষ্ট লাগবে আপনাকে শুনতে, কিন্তু বরহক কথা। সারা জিন্দেগি সাঁড়ামি করে করে মরল কে? তো ফেরাউন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া, কথা মনে রাখেন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া। ফেরাউনকে তবলিগ করেছে হযরত মূসা, আর ফেরাউনকে তবলিগ করেছিল কি নবী মূসার ভাই হারুন। এরা তিনজন লোক লেগে থেকেছিল কার পিছনে? তো এই ফেরাউনের পিছনে। তো যৌবনকাল চলে গেল, এর সামনে কিন্তু লক্ষণ ভেসে উঠেছিল হককে মেনে নেওয়ার। কি কি লক্ষণ? কি কি লক্ষণ? এক নম্বর লক্ষণ বলছি, আসিয়া যখন বাচ্চাটাকে সিন্দুক থেকে কুড়িয়ে পেল নদী থেকে, তো ফেরাউন বলছিল দে কচু কাটা করে দি, কেন যে এই বছর কোনো বেটা ছেলেকে বাঁচিয়ে রাখা হবে না। আমাকে গণকদার বলেছে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে এমন তৈরি হবে, জন্ম নিবে যে বাচ্চাটা আমার রাজত্ব কেড়ে নিবে, তোর কোলে বেটা ছেলে জবে করে দিব। তো আসিয়া বলেছিল কুররাতু আয়ুনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই ছেলেটা বড় হতে গেলে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে, তুমি বন্ধা আর আমিও বন্ধা, আমাদের ছেলে পিলে নাই। এই শিশুটাকে যদি বড় করি তো আগামী দিনে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাপ বলে ডাকবে, তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। রাসূলুল্লাহ বলছেন বেচারি আসিয়া বললে যে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। তো এই মালাউন কি বলল? ই তখন সাথে সাথে বিবিকে জবাব দিয়ে বলছে কুররাতু আইনিন লাকা ওয়া লাইসা লি, এটা যদি চোখ জুড়ায় তো তোর জুড়াবে, আমার জুড়াবে না। সেই দিন যদি এ কথাটা না বলতো ফেরাউন মারদুদ, তাহলে বড় হওয়ার পরে মুসা নবীকে মেনে নিত, আর তার স্ত্রী যেমন জান্নাতি হয়েছে সেও জান্নাতি হতে পারত, কিন্তু জান্নাতের পথটাকে নিজেই বন্ধ করে দিয়েছিল, মানেননি। এবার যখন বড় হলো নবী মুসা, ওকে তাবলীগ করতে এলো, এই করো আর সেই করো, তো তখন বললো এই আমার বাড়িতে বড় হয়েছিস, হয়ে ফের আমার সামনে এসব কি কথা তুললি? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তোকে আর তোর সম্প্রদায়কে দেখে নিতে পারবো এতখানি ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। দেখবা তো কি দেখবা? তো আল্লাহ তাআলা মুসা নবীকে একটা মুজেজা দিলেন। মুজেজাটা কি? একটা লাঠি, যেখানেই যাবেন লাঠি কানা হাতে, লাঠিকে যদি হাত থেকে শুধু জমিনে ছেড়ে দেন সাথে সাথে সাপ হয়ে যাবে, হাতে যদি খপ করে ধরেলেন তো একদম ডান্ডা হয়ে যাবে। একদিন জিজ্ঞেস করে বলছে এই তুই যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর নবী করছিস, তো তোর কাছে কি প্রমাণ আছে? ওর চোখের সামনে লাঠিখানাকে যেমনি ফেলে দেওয়া, একবারে আলাদ সাপের মতো কালো হয়ে এমনি করে ফনা তুলে দাঁড়িয়ে গেছে। আর যেমনি ফনা তুলে দাঁড়িয়ে যাওয়া, ফেরাউন বলছে ওরে সুবহানাল্লাহ, কত বড় জাদুঘরের বেটা জাদুঘর, জলদি করে সাপকে হটা। নবী মুসা সাথে সাথে ফেরাউনের ভয় দেখে খপ করে যেমনি হাত দিয়ে ধরলেন, লাঠি হয়ে গেল। সাথে সাথে বলছে তোরকে আল্লাহ তাআলার কি দিয়েছে? তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডাইন হাতখানা এমনি করে বগলে লাগালেন, আর বগলে লাগাবার সাথে সাথে এমনি করে যেমনি বের করবেন হাত দিয়ে জিরো বলবের মতন পিলিক 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 করে হাতটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। বলছি এটাও মুজিজা নয়, এগুলো সব জাদু। তো বলছে জাদু? তো তোর দেশে জাদুকরটিকে ডাক, কত বড় সিয়ানা আমি যদি জাদুঘর হইতো। বলছে হ্যাঁ আছে, আমার দেশে অনেক সিয়ানা আছে, তো ডাক। কোনখানে ডাকবে? আমার দরবারে ডাকবে। ওর দরবারে অনুষ্ঠান কায়েম হলো এই বিশাল বড় গলিতে। 20-20টা সিয়ানা সিয়ানা খায়া খালি পাড় হয়ে আছে, এরকম মোটা মোটা জাদুঘর, সব ডান্টা হাতে করে করে এসেছে, মানে পাঁইতারা দেখাবে বলে। নবী মুসা বলছেন তোরা দেখাবি না আমি দেখাবো? তখন ফেরাউন বলছে কি করছিস তোরা, দেখা না হয়। সাথে সাথে এরা নিজেদের লাঠি আর দড়ি আর রসা যে যেটা বেঁধে নিয়েছিল যেমনি জমিনে ছেড়ে দেওয়া, সব কিলবিল 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 করে, কোনটা ডাঁড়াল সাপ আর কোনটা দাঁড়ার সাপ আর কোনটা আলাদ সাপ আর কোনটা গহমা সাপ,
একদম মজলিস ভর্তি হয়ে গেছে। নবী মুসা দেখছেন আর বলছে যে আর আছে না এটি? আচ্ছা তুই দেখ না, তুই কত বড় জাদুঘর আছিস, তোকে এখন সাবাড় করে দিবে। নবী মুসা লাঠিখানা যেমনি ছেড়ে দিলেন, সাপটা সাথে সাথে সাপ হয়ে গেল। সাপটা কত বড় হলো? তো বলছে আর নিচকার চোয়ালটা মেঝেতে লেগে আছে, আর উপরের চোয়ালটা ফেরাউনের বাড়ির কার নিচে লেগে আছে। এতখানি চওড়া মুখ করে দিয়ে তাকালো, আর তাকাবার পরে ওইখানে যতটি সাপ ছিল সবটিকে এক 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 করে সবটিকে গিলে ফেলে দিল, পেটের ভেতরে ভরে নিল। আর যেমনি পেটে ভরা হয়ে গেল, নবী মুসার সাথে সাথে খপ করে লাঠিটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন, সাপটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন। আর যেমন এটা করে দেওয়া, যতটি জাদুকর ছিল সবাই তখন বলছে কি, আমরা নবী মুসার আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম, আমরা নিজেদেরকে আর এই ফেরাউনের দলে রাখলাম না, আমরা ওনাকে নবী বলে মেনে নিলাম, ওনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম। ফেরাউন বলছে আমি অনুমতি দিইনি, তার আগে তোরা ঈমান আনলি, তার মানে ডাহিন পাকে একবার, বাঁ হাতকে একবার, ডান হাতকে একবার, বাঁ পাকে একবার, উল্টা পাল্টা করে কাটবো, কেটে একা একা হারামখোরকে আযাব দিব, গাছে ঝুলাবো। এরা বললো চ্যালেঞ্জ থেকে গেল, গাছে ঝুলাও, উল্টা করে ঝুলাও, সোজা করে ঝুলাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও, ট্যাঙে বেঁধে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও, হাত কেটে দাও, পা কেটে দাও, সত্যকে অস্বীকার করা যাবে না। নবী মুসা হলেন নবী, অতএব আমরা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। ফেরাউনের সামনে দরজা খুললো, কিন্তু ফেরাউনের মতো আন্ধা কবুল করলো না। দেখছেন, তারপরে আর একদিন হয়েছিল, 10,000 বানি ইসরাইলকে নিয়ে নবী মুসা ফেরাউনের সন্ত্রাসকে থামতে না পেরে নীল নদী পার করে এপারে আসছিলেন। ময়দানটার নাম তিহের ময়দান। তো আল্লাহ তাআলা 12,000 মানুষকে এপার থেকে ওপার থেকে এই পার আনার জন্য নীল নদীতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা নবীর এক লাঠির আঘাতে। যখন হাই রোড হয়ে গেল, 12,000 লোক ওপার থেকে এপার চলে আসলেন, রাস্তা রাস্তা হয়ে আছে। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়তে 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 চলে আসছে। আর আসার পরে নদীর কিনারায় রাস্তা দেখে তখন সবটি লোককে ডেকে বলছে, রে মিশরের লোক, তোরকে বিশ্বাস হয় না যে ফেরাউন তোরকে আল্লাহ? আবে চোখে দেখ কেমন নীল নদী আমার সম্মানে রাস্তা করে রেখেছে, নাম রাস্তা দিয়ে চলোই পারে। আল্লাহ তাআলা উপর থেকে কইছেন তোর বাপের করা রাস্তা নেমই দেখ একবার কে করেছে রাস্তা, তোর খাতিরে রাস্তা হয়েছে না কার খাতিরে। যেমনি মাঝখানে এসলো ফেরাউন এবং তার সৈন্য সামন্ত, আল্লাহ কোরআনে বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে এবং তার সৈন্য সামন্তকে সবটিকে চুপুর চুপুর করে, যেমন গমের জমিতে পানি খালে ভরে দিয়ে ইঁদুরকে মারা হয় অমনি করে সবটিকে নীল নদীতে মেরে সাবাড় করে দিলাম। যখন সাবাড় করে দেওয়া হলো, যখন দম যাচ্ছে ওই ফেরাউন জাল্লাদের, যখন দেখছে আর কোনো উপায় নাই, তখন পানি খেতে খেতে উপর দিকে মুখ করে একটা কথা বলেছিল। কথাটা কোরআনে লেখা আছে, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বানি ইসরাঈল কওমেরা ঈমান এনেছে। কার উপরে ঈমান আনছে? ওই আল্লাহর উপরে ঈমান আনছে যেই আল্লাহর উপরে বানি ইসরাঈলরা কি করেছে, ঈমান এনেছে। এখন ডুববার কালে ওকে বলা হচ্ছে আরে তুই আল্লাহ যে, তো ডুবছিস কেন? বুঝে রিজাইন দিয়ে দিন, আল্লাহ আর থাকবো না। কি করবা তাহলে? এবার মুসা নবীর আমি কম হয়ে থাকবো, আর মুসা নবীর আমি উম্মত হয়ে বাঁচবো। আমি এখন আল্লাহ তাআলার কাছে নতি স্বীকার করে বলছি, আমি তোমার উপরে ঈমান আনলাম যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। তাহলে যার সারাটা জিন্দেগি ফাজলামি করতে করতে আর মাতব্বরি করতে করতে আর সাঁড়ামি করতে করতে কেটে গেল, যখন দম যাওয়ার টাইম এলো তখন বলছে আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি বানি ইসরাঈলরা যাকে বিশ্বাস করেছি এক আল্লাহ বলে তাকে আমিও এক আল্লাহ বলে বিশ্বাস করছি। তাহলে কোন কালে এই ঈমান আনছে? দম যাওয়ার কালে। দম যাওয়ার কালে। আপনি বলুন, এই ঈমানটা ও তো ঘোষণা করিয়ে দিয়েছে মুখে যে আমানতু বিল্লাজি, ও তো মুখ দিয়ে বেরিয়েই গেছে যে আমি ওর উপরে ঈমান আনলাম যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। তাহলে এই ঈমান দুয়ানা ঈমানে ও নাজাত পাবে? ওকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, রেহাই হবে? দুয়ানা ঈমানে মরবার কালে ওষুধ খেলে
রোগ ভালো হবে না, শরবত দিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে আদেশ করলেন জিবরিলকে এবার মুখে কাদা ভরে দে, যাতে আর দ্বিতীয়বার বলতে না পারে যে আল্লাহ আমি তওবা করছি। জল্লাদের অবস্থাতে কবরে চলে গেল। আপনার ইমানকে আমি ওর সাথে তুলনা কেন দিতে গেলাম? এই জন্য দিতে গেলাম, বয়স কত? 40 বছর। কয়টা ছেলের বাপ? তো 5টা ছেলের বাপ। যদি জিজ্ঞেস করা যায় নমাজ পড়েন, বলছে মুলি সাহেব এখনো নমাজ ধরতে পারিনি, ধরে নিব। আরেকজন লোককে বলছি এমনি করে মোটা কুমিরের মতো হয়ে আছেন, আর ক্যাশ বাক্সের কাছে বসে আছেন। দোকানে সারাদিনে চা বিক্রি হয়, খাস্তা বিক্রি হয়, বিড়ি সিগারেট বিক্রি হয়, কত টাকা কামাই হয়? তো বলছে 1500 টাকা করে দিন ইনকাম হয়। আপনি নমাজ পড়তে যান, বলছে যেতে পারি না। কেন পারেন না? মুলি সাহেব সব সময় গ্রাহক আসে, উঠে যদি যায় তো ক্যাশ বাক্সটা কে সামলাবে? বেটাটা বড় হোক, আর 3-4 বছর পরে বেটাকে দোকানে বসিয়ে দিব, আর দেওয়ার পরে আমি তখন আল্লাহর পাশে লাগবো। আপনার বয়স কত? তো বলছে 40 বছর। 15 বছর পরে বয়স কত হবে? তো 55 বছর। ওয়াদা করছে আল্লাহর সাথে কেমন? এখন পারা যাবে না, ব্যস্ততা আছে, ছেলে মানুষ হয়নি, এখন ক্যাশ বাক্স সামলাইছে। আর দুধের সসপ্যানের গায়ে বসা বসা চাঁছি খেয়ে 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 কুমির হয়ে আছে, চ্যাপ্টার হয়ে। ওর সামনে আজান পড়ছে, ডন্ট কেয়ার। আজান তো রোজই হয়, নমাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদতের ধার ধারে না। এই পাকা কুমড়ো এই যে বসে আছে দোকানে, এই লোকটা এইবার যদি 55 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে যাই, তো এদিককার যত নমাজ ছাড়া পড়লো সেই নমাজটির কি হবে? আপনি একবার আল্লাহর ওয়াস্তে একটা কোনো জবাব দিয়ে দেন তো ভাইজান, একটা কোনো জবাব দিয়ে দেন আপনি, কি হবে নমাজটির? একটা লোক হচ্ছে আল্লাহকে মাফ করে দিবে, তো দুনিয়াতে মাফ করার লেগা লোক নেই, এ গজুয়াকে আল্লাহ মাফ করবে? এটা হবে না। আর কোনো জবাব থাকে তো বলেন, আর কি হবে? এত দিনের নমাজ ছাড়া পড়ে গেছে, আর কি হবে? হাদিসে আছে, এটা কথা আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেটি নমাজ ছুটে গেছে ওটিকে কাজা করা যাবে না। এবার ফরজ নমাজ ছাড়া পড়েছে, কিয়ামতের দিন যদি নাজাত পেতে চাও, তো আল্লাহ তাআলার নবী বলেছেন কিয়ামতের দিন তোমার যদি নমাজের সওয়াব কমে যায় ফরজ নমাজের, তা আল্লাহ তাআলা বলবেন ফানজুর ইলা তাতাউ ইবাদি, আমার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো কিছু নফল নামাজ আছে কিনা। যদি দেখা যায় শাওয়াল মাসের 6টা রোজা করে নফল, ভালো কথা। এই লোকটা আশুরা রোজা করে 2 দিন, এটাও নফল, ভালো কথা। প্রত্যেক মাসে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে হয়, ভালো কথা। প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নফল রোজা রাখা যায়, তো ভালো কথা। কিছু মেয়ে ছেলে আছে দুনিয়াতে, এরা 12 মাস 3টা-4টা করে মাস প্রতি রোজা করে, তো ভালো কথা। এইরকম নমাজও আছে নফল। তো নফল নমাজ যদি বেশি বেশি করে পড়ে, তো দেখো তোরে আমার বান্দার নফল নমাজ বেশি আছে না নাই। যদি বেশি নফল নমাজ পাওয়া যায়, তো ওই নেকিগুলোকে পাল্লাতে চাপিয়ে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে। আর যদি বেশি বেশি নফল নমাজ থাকে, তো ওইগুলোকে পাল্লাতে চাপাবার পর ফরজের খেসারত যদি মিটে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিটে তো তাহলে কিন্তু উপায় নাই। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? আপনাকে নমাজ যেটি ফরজ সেটি তো পড়তেই হবে। বিগত দিন নমাজগুলোকে যদি আপনি মেকআপ করতে চান, তো আপনাকে নফল নমাজ বাড়াইতে হবে। নফল নমাজ কত পড়তে পারবেন? 55 বছর বয়সের একটা লোক, আজকালকার জামানাতে শতকরা 90টা লোক সুগার, আর তার ভিতরে আবার শতকরা 50টা লোক হাঁটুর কামড়ে হু হু করছে। একটা মানুষের শরীর বাত ব্যথা থেকে খালি নাই, হাঁটুর কামড় আর পিঠের কামড় আর সিদ্ধাটার কামড় থেকে। তো এই 55 বছর বয়সে আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে তারাবির নামাজ ধরেছে, নামাজ পড়তে গেছে। ফরজ 4 রাকাত আরামে হয়েছে, তারপরে তারাবি যে চলবে আহলে হাদিসের মসজিদে, তো রকেট চলবে, এক্সপ্রেস চলবে না। এত মুলি সাহেব দানা দান কুলু আল্লাহ দিল, আর 3টা আয়াত দিল, এই দিল ওই দিল, আল্লাহু আকবার, চলে গেল রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা, চলে গেল সিজদাতে, দে সিজদাতে একবার সুবহান রাব্বিয়াল আলা, দে উঠ জলদি করে আল্লাহু আকবার, রব্বানা ফিরলি মাগলি হোক নেই না, আবার যা সিজদাতে। তুফান চলছে, তুফান চলছে। আর এই 55 বছরের মালাউন আল্লাহকে রাজি করার জন্য নামাজ ধরেছে। এবার ইমাম আছে
শামসি স্টেশনে, আর এই গাঁয়ের কামডোল গাঁয়ের জমশেদ আলী ওই এখন পড়ে আছে শ্রীপুর স্টেশনে। রুকু থেকে উঠে কোমর সোজা করে সিজদাতে যাচ্ছে, তৎক্ষণে ইমাম সাহেব পয়লা সিজদা থেকে উঠে গেছে। তারপরে দ্বিতীয় সিজদাতে যখন যাচ্ছে তখন ওই সিজদাটাই আর প্রথম হয়েছে আর ইমামের দ্বিতীয় হয়েছে। তারপরে উঠে যে ইমাম সাহেব ফের আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে, তখন পর্যন্ত কুঁকাইছে, তারপরে উঠছে। এই করে পিছে 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 ওই চলছে হাওড়া ফকিরবাহার ট্রেনের মতন করে। এক সালাম ফিরে দেওয়ার পরে ডাহিন ভাই তাকাইছে, তাকার পরে আর উঠে না। আর 2 রাকাত চলে গেল। তখন ওর পোতা বলছে, দাদু আর নামাজ পড়বি না? হ্যাঁ, যে তোরা পড়, আমি আর চলতে পারি না। তো তুই যে কহেছিলি চার দোকানে তীরমোহনীতে আমের গাছের তলায়, বয়স বাড়ুক আল্লাহকে ধরবো, তো এমন করে ধরবো যে এবারে দাঁত কামড়ি দিয়ে ধরবো, তো ধর, কই তোর নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সভাপতির দিকে তাকান, আমি বেচারিকে চিনি না, তবে দেশের মানুষ নিশ্চয় জানা আছে কথাগুলো। আল্লাহ তাআলা বলছেন, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। দুনিয়াতে যাকে আমি বয়স বেশি দিব রে, তাকে আর একবার আমি 1 বছরের শিশু বানাবো, আর 1 বছরের শিশু বানাবার পর তাকে কবরে ভরবো, তাছাড়া আমি কবরে ভরবো না। কেমন কথা? যাকে আমি বয়স বেশি দিয়ে দিলাম 60, 65, 70, আল্লাহ কি বলছেন, আবার তোকে মরবার আগে 1.5 বছরের শিশু বানাবো, বানিয়ে তোকে কিছুদিন বাঁচিয়ে রাখবো, তারপরে তোকে কবরে ডাকা হবে। বলছে, এই আল্লাহ, তুমি আমাকে 1.5 বছরের শিশু বানাবে কেন? তো বুঝতে পারলাম না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, কথাটাকে কত মূল্যবান। আল্লাহ তাআলা বলছেন, 1.5 বছরের শিশু, তাকে যদি আপনি 500 টাকা দামের একটা প্যান্ট পরিয়ে দেন, আর 4 বার করে ওর কানে কানে যদি ওর মা বলে, ব্যাটারে ঝাড়া ফিরিস না, ব্যাটারে প্যান্টটাতে ঝাড়া ফিরিস না, ঝাড়া ফিরা লাগলে তুই একটু খালি কোকাবি আর আমাকে কবি না, তো প্যান্টটা খারাপ হয়ে যাবে। তোর বাপ মেলায় টাকা দিয়ে প্যান্টটা কিনে এনেছে। 20 মিনিট পর ওর মা যদি ডেকে এনে কয়ে, পাছা দেখি রে, মাল পড়ে বোঝে আছে। ও কি জানে যেটা 250 টাকা দামের প্যান্ট আমি খারাপ করলাম কেন? ওর তো জ্ঞান নেই। ওকে খিদা লেগেছে, ওর মুখ ফুটে না, তখন কি ওরে, মা আর না তো বেশি করে মা মাম পানি খাবো, বেশি কথা নাই। আর যদি এগুলো কথা কেউ বুঝতে না পারে তো খালি কাঁদবে, শুধু কাঁদবে, যেহেতু বলি এখনো আসেনি। আপনার যখন 65 বছর বয়স হয়ে যাবে, 1.5 বছরের মতো বাচ্চা বানাবেন আল্লাহ তাআলা, তার মানে কি আপনি হয়ে যাবেন দুর্বল। বাচ্চাটা যেমন দুর্বল, বাচ্চা যেমন দাঁড়াতে পারে না, আপনি তেমন দাঁড়াতে পারবেন না। বাচ্চা যেমন মুখে কথা বলতে পারবে না, তেমনি আপনিও নিজে বিছানায় পড়ে পড়ে কথা বলতে পারবেন না। বাচ্চা যেমন খাবার চাইবে তো গঙ্গার মতো করবে, তেমনি আপনি চকিতে পড়ে পড়ে খালি পোতাবাহুকে ডাকবেন আর বলবেন, কুণ্ঠে গেলি গে চলে মা, রুটি গালা 2টা দিন আগে, রুটি গালা 2টা দিন আগে। সারাদিন খালি ভিক্ষা চুলির ভাঙা করে মাংতে থাকবেন। আর বাড়ির লোকেরা অত বেশি খাবার দিবে না, কেন যে একটা বউ যদি দয়া করে রুটি দিতে যায় তো আর একটা বউ বলবে, বুঝিস না রে, বুঝিস না, বেশি করে ওই বুড়াকে খাওয়াইস না, যত খাওয়াবি তত বুড়া হাঁকবে, খানা মেপে দিবে আপনাকে। আর বড় কথা হলো এটাই, আপনি হিসাব রাখতে পারবেন না। যখন পিসাবের সময় লাগবে আপনি কাউকে ডাকবেন না যে পিসাব করা লেগেছে রে আমাকে উঠা। লুঙ্গিতে পিসাব করে চুপচাপ টুকুর টুকুর করে তাকাবেন। অনেকদিন লুঙ্গিতে পায়খানা করে দিয়ে চুপচাপ পড়ে থাকবেন বিছানায়, কিচ্ছু বলার থাকবে না। বেটারা কতদিন টানবে, বউগুলোকে বলবে তোরা টেনে দে, তোরা টেনে দে। আর যদি ওরা বেচারারা পরের বেটি টেনে দেয় তো যেখানে সেখানে গিয়ে বলবে, বুবু গে লাড়ি আই লাগালো গে বুবু, পিন্ডা কালি হয়ে গেল গে বুবু, বুড়া মরতেও মরে না, ঘাটা ছাড়ে না, বলবে না? কোন বয়সে পড়েছ? বুড়াতি বয়সে। কি বললেন আল্লাহ? তোকে আর একবার 1.5 বছরের শিশু বানিয়ে তারপরে কবরে নিব। আর তুমি আমাকে কি বলছো বট গাছের তলায়? বলি সাহেব নামাজ ধরবো। কতদিন পরে ধরবে? তার 15 বছর পরে ধরবো। এ সমস্ত ওয়াদার কপালে জুতা মেরে দিতে হবে। হ্যাঁ, এটা ওয়াদা মুসলমানের। ফেরাউন যেমন সারা জিন্দগি খেলা করে মরবার কালে বলছে, তোমার উপরে ঈমান আনলাম,
ওই ঈমান যেমন তার কাম দিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, এ ফেরাউন তোর মতন হারামখোরকে আমি সারা দুনিয়ার মানুষের সামনে সুরক্ষিত করে রেখে দেব। পোকাতে তোকে খাবে না, পানিতে তোকে খাবে না, কোনো মাছিতে কোনো কীড়া মাকুড়াতে তোর গায়ে খাবে না, তোকে এমনি করে আমি রেখে দেব। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে নাজিল হলো যে নবীর যুগ থেকে 2200 বছর আগে ফেরাউন মারা গেল। সেই ফেরাউনের লাশটা আজকেও মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে। আমচুর যেমন শুকিয়ে গেলে একদম মাংসগুলো জড়ো জড়ো হয়ে যায়, তেমনি ফেরাউনের মুখ, দাঁত, চোখ, হাত, পা, মাংস সবই আছে, ঠিকঠাক হয়ে আছে। বিশাল বড় একটা কাঁচের বাক্সতে রাখা আছে, ও শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে আছে। আজ পর্যন্ত কোনো পোকাতে তার দেহকে খায়নি, আজ পর্যন্ত তার দেহগুলোকে, কোনো হাড় হাড্ডিগুলোকে পোকাতে খায়নি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন খাবে না। এটা কেন রাখলাম? তো সারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রাখলাম। কি বলে? যারা আমার সঙ্গে বাকড়ামি করবি রে, তো তাদের পরিণাম ফেরাউনের মতো হবে রে। একগুলো লোক আল্লাহর সঙ্গে ওয়াদা করছে বয়স হবে তো ইবাদত করবে, এটা হলো ধাপ্পাবাজ। আর আরেকগুলো লোকের কি আছে? ইবাদত করবে কখন? হঠাৎ যদি সাংঘাতিক রোগের খবর পেয়ে যায়। বহল তবিয়তের মানুষ, নাম নিব না, এই সমস্ত জঞ্জালগুলো যা আছে বলে দিবে, তখন আমার পিঠের চামড়া তুলবে লোকেরা। জি হ্যাঁ, চোখের সামনে আছে শামসির বাজারে এমন লোক যে শিয়ানাকে জীবনে কোনোদিন নমাজের কথা বলতে গেলে মৌলবীরা কি বুঝে, মৌলবী জাত, এসব ভিখারির দল, এদের কাছে কি কোনো জ্ঞান ট্যান আছে? তখন আমরা ছিলাম ভিখারির জাত। আর আজকে ওই শিয়ানাটা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম হলো? কি হুকুম হলো? আল্লাহ তাআলা তাকে সাংঘাতিক রোগে ফেলে দিলেন। প্রথমে একটা কিডনি সম্পূর্ণ কেটে বের করে আনতে হলো হায়দ্রাবাদ থেকে। তারপরে একটা কিডনি যে টুলমুল করছিল, সে কিডনিটাও আবার ফেল হয়ে গেছে। এখন কিছুদিন আগে অ্যাপ্লিকেশন দিয়েছিল ওইখানকার হসপিটালে, কোনো মানুষ যদি আমাকে কিডনি দেয় আমি 10 লক্ষ টাকা দিতে রাজি আছি। ওর রক্তের সঙ্গে কোনো মানুষের রক্ত মিলে না, কিডনি দানও পাওয়া যায় না। এখন ওই কিডনির হালাতে ওই রকম মুর্দা হয়ে থেকে 7 মাসের মাথায় টনটনে লোকটা আরো কিছুদিন বাঁচার মতো আয়ু ছিল হাতে, কিন্তু অকালে তো কথাটা নয়, বরং বলতে হবে এই কথাটা যে জুয়ান্তিকালে আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে ভরে দিলেন। কেন? যে তুমি বেশি ষাঁড় হয়ে গেছিলে, তোমার মতো মানুষটাকে পছন্দ লাগেনি আমায়। তো যখন জেনে গেল যে আমি আর বাঁচবো না, তখন আবেদের বেটা আবেদ হয়ে গেল। কেমন আবেদ? বিছান থেকে উঠতে পারে না। আজান পড়ছে মসজিদে, বড় বেটিকে কইছে রোজিন একটা ঢেল দিবি তো মা। তোমার বড় বেটি এত বড় একটা শুকনো ঢেল দিয়েছে, বালিশের তলায় রেখেছে। যেমনি মসজিদে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ হয় না তার আগে আগে আবেদের বেটা আবেদ বালিশের তলা থেকে ঢেলটা বের করে এমনি করে তায়াম্মুম করে, মসজিদে এখন সুন্নাত চলছে, আর আবেদের বেটা নিজের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহু আকবার বলে জামাত খাড়া করে দিচ্ছে, দিয়ে ঘরে নামাজ পড়ছে। আর ঘরে এক ওয়াক্তের নামাজ ছাড়ে না, শুয়ে 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 সুবহানাল্লাহ করে তেঁতলের বিচি গুনছে। কত ভালো কথা। আগে নামাজ পড়েছিলে যে তখন খেয়াল হয়নি মৌলভী সাহেব, আগে তুমি রোজা রেখেছিলে যে তখন তো এগুলোকে গুরুত্ব দিইনি মৌলভী সাহেব, এখন কোনটা টাইম? তো বলছে কবরে যাওয়ার টাইম। তাহলে তোমাকে বঞ্চিত করা যাবে না। তুমি যদি পারো তো আল্লাহকে বলো, দোয়া করো, আল্লাহর মন যদি জাগে তো মাফ করে দেবে, আর আল্লাহর মন যদি না চায় তো মাফ করা যাবে না। অতএব তুমি তোমার কাজ করো, আল্লাহর কাজ করবেন। এবার পরেশগার হয়ে গেল। কতদিন পরেশগারি থাকলো? তো বলছে 1.5 থেকে 2 মাস থাকলো। তারপরে বলছে তারপরে কবর। কত পরেশগার হয়েছে। আর বেটি উঠিয়ে ঘাড় খান ধরে রেখেছে, বাপু ওষুধটা খেয়ে এলাও। তো যখনই এমনি করে ঘাড় ধরে সোজা করতে গেছে, তখন ও যে আল্লাহ যে মরে গেল, আল্লাহ সুবহানাল্লাহ, জান চলে গেল, মালিক আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করো। এগুলো সবটি বাংলাতে দোয়া। আল্লাহু আকবারটা তো দোয়া, সুবহানাল্লাহ তো দোয়া। তো যখনই উঠছে, বসছে, সুতাইছে, ওষুধ খাওয়াইছে, খালি ওর মুখ দিয়ে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে। এটাকে
এইগুলো হচ্ছে এক ধরনের চিটিং বাজ আবেদ। কেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি, যখন আমি একটা মানুষকে সুখ দিলাম, শান্তি দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আয়েশ আরাম দিলাম, 3 তলা ঘর দিলাম, ফ্রিজ দিলাম, এসি দিলাম, কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়া মেশিন দিলাম, নিয়ামতে যখন তাকে আমি ডুবিয়ে দিলাম, যখন সে নিয়ামতে ডুবে গেল তখন সে আমাকে বলে ভুলে গেল, আমাকে আর মনে রাখতে পারলো না। ঘরে যদি ঢুকছে তো পাকার বাড়ি আর সুন্দর সুন্দর বেসিন আর ঝলমলে টাইলসকে দেখছে আর মনে মনে বলছে বাহারে হামি। আল্লাহ আর নাই, ভুলে গেল। আমি আমার কথা বলিনি, কোরআনের কথা বলছি। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ, যখনই কোনো বিপদ লেগে গেল, বড় অসুখ লেগে গেল, বড় মুসিবতে পড়ে গেল, তখন ওই লোকটা আবার কি করতে লাগলো? লম্বা লম্বা করে টান মেরে মেরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করতে আরম্ভ করলো। যেমনি জানতে পারলো যে একটা কিডনি ফেল হয়ে গেছে, তখন পড়ে পড়ে মসজিদে আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, এই করে করে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু মাফ দাও শুধু মাফ দাও চালিয়ে যাচ্ছে। তো বিপদের বেলায় লম্বা দোয়া আর সুখের বেলায় আল্লাহকে ভুলে আল্লাহকে মনে রাখতে পারে না, এ মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ নয়। আল্লাহ মাফ দিও, নাম কহবো না। আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে, ওকে পর্দার কথা বলতে গেলে এই পর্দার কথা শুনলে হাত জি জ্বলে যায়। এটা একটা বলি, একটা মুসলমানের বেটির এটা হলো বলি। পর্দা বলতে গেলে হাত জি জ্বলে যায়। তো জি জ্বলে যায়, তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন। তোমার যখন পর্দাতে এত জ্বলন, তো ন্যাংটা হয়ে হাঁটো, ওটা করবে না, তো মাথাতে কাপড় দিবে না। এভাবে এভাবে দিন কাটছে। হঠাৎ করে একদিন আমার গিথানের কাছে এসে কইছে, হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে, ওই দুয়াটা যে মানুষ কহিবে তোমার ফজিলত বেলে আছে এই যে সকালবেলা যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যায় তো জান্নাতি, আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যায় তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি। বলে এরকম দুয়া আছে একটা। তা আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ, কেন যে ওর মদটা তো দুনিয়াতে ওয়াজ করে বেড়া, তো শুনে শুনে ও আধা মাওলানা। ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে। কি দুয়াটা? কি কহে ওটাকে? তো বলছে সাইয়্যিদুল ইস্তিগফার। বিশ্বাস হয় নাকি? কোনটা পাবো? যে দুয়ার বই আছে, আমি কিনে নিব এখানটা। কয় টাকা লাগবে? তো 60 টাকা। 60 টাকা দিয়ে এখানটা বই নিয়ে গেল, দুয়াটাকে চিহ্নে দেওয়া গেল। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে দুয়াটাকে মুখস্থ করে এটা বলতে লাগলো। আমি তাজ্জব বনে যা বলছি, আরে এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল? এতকাল তো এরকম কথা বলছিল। বলছে কহিও না, এখন আর 7.5 মাস যাচ্ছে, 8 মাস পড়বে, মাস শেষ হবে না তার আগে ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে। আর দাদি এসে কহেছে গে নামাজ গেলা করিস, ছেলে হওয়া কথাটা সোজা কথা লয়, বাঁচতেও পারে মানুষ, মরে যেতে পারে, মরণের খালাই তো ভাই এটা। তো কথাটা কি ঝুঠা? একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন? নেড়ি আটকে যেত, ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দে। হ্যাঁ, আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে কত কষ্ট হয়, কত কষ্ট হয়। আল্লাহ মাফ দিও, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার। আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনে আর তোর জামাইয়ের কাছে যাব না। ঠেলাখান কতখানি বুঝতে পারছেন তো? জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা, আর যাব না জিন্দগিতে। কেন যে যেতে গেলে আবার এই দুঃখ হবে।
তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেরিয়ে আসা, তুই নামাজ রোজাগুলা করিস। এবার ছেলে হওয়ার ডরে নামাজ ধরেছে, তাও ভালো, নামাজ খান যদি টিকে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে, হসপিটালে পেট কেটে ছেলে হয়ে এলো, ও আর ইমান ঘুরে, ও তো রাস্তা পেয়ে গেল। ছেলে সোজা ঘাঁটায় যদি হয় তো হবে না, তো ফের পেট কেটে হবে। ও যে ছাড়লে তো ছাড়লে, এখনো ষাঁড় হয়ে ঘুরে বেড়েছে। ও নমাজ রোজার ধার ধারে না, ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাক ভাবে চড়বে না, এভাবেই দিন কাটছে। এই তোমার কে ওয়াজ করিনি গে, তোমরা গল্প করিও না। তবে একটা কথা খালি বলে দিচ্ছি, যেই মেয়ে ছেলের নাভির আশপাশ, গলার আশপাশ, পিঠের আশপাশ দেখা যাবে, ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না, হরগিজ যাবে না। কেন যে পরিষ্কার ভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন, তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, পরে যাবে 1 বছর 1.5 বছর ঘুষি ঘেঁটে টেটে যাবে। তার ভেতরে কি আছে? একটা মেয়ে ছেলে আছে, যেই মেয়ে ছেলে পর্দা করে না। পর্দার বড় দাম, ওদিকে রেখে দাও, পর্দার ওয়াজ আমি করতে আসিনি। তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে, এটা হলো চিটিংবাজি, মরবার কালে, এটাই হলো ইমান, ফেরাউনের ইমান। আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো 30 বছর বাঁচার মতো, কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচবো না, তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে। এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি, এটা হচ্ছে ফেরাউনের ইমান। আবুল হাবের ইমান কেমন? এগুলাও তো ইমানদার আছে দেশে, হ্যাঁ আছে। খেয়াল করেন আমার কথার দিকে, ভালো লাগলে শুনেন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না। আবুল হাবের বাড়িতে 2টা বেটি দিয়েছিলেন রাসূলুল্লাহ বিয়া, একটা জামাইয়ের নাম ওদওয়ার, একটা নাম ওতাইবা, একটা বেটির নাম উম্মে কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া। 2 বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের 2 বেটার সাথে। বিহাইর নাম কিন্তু আবুল আহাব। কথা বুঝেন? রাসূলুল্লাহর বিহাইর নাম কি? আবুল আহাব। পাক্কা মুশরিক, পাক্কা দুশমনে ইসলাম। তখন ইসলামের যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ। রাসূলুল্লাহ দুশমনের 2 বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার 2 বেটির? একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম তাব্বাত ইয়াদা, সূরা তাব্বাত। ওতে কার নাম আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তার নাম আছে বিহাইর। তো বিহাইর নাম কি ভালো হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আবু লাহাবের 2খানা হাত মাটিতে মিশে যাক। তো কঠিন কথা। যখন এইরকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো, কিছু লোক যা বলল, জানিস তোর নামে কি সূরা এসেছে? যে এই সূরা এসেছে। হ্যাঁ, মুহাম্মদ এইরকম সূরা বলছে আর আমার নামে এইরকম সূরা নাজিল হয়েছে। থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে গিয়ে নিজের 2টা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে, এই আমার মাথা তোদের উপরে হারাম। আমার মাথা হারাম মানে কি? আমি তোদের উপরে হারাম। যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম। আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই। 2টাই বেটা কইছে, হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা, আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ, আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো? কি বলছো? আবুল আহাব বলছে, দুশমনের 2টো বেটি আমার বাড়িতে আছে, বেটি 2টোকে বিদায় করে দিতে হবে। এক্ষুনি বিদায় করে দে, তালাক দিয়ে দে, একটাও বেটিকে রাখা চলবে না। কয়েন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো। 2 বেটা, বাপের ফরমা বারদার। এবার বলছি এটা সহজ কথা, দুশমনের বেটিকে বাড়তে রাখবো না, এটাই তো ঠিক আছে, তালাক দিয়ে দিছি। তো যেটা বেটার নাম উতবা, ও তখন ঘটনা শুনলো, আর শোনার পরে 1 পা 2 পা করে যেতে 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 রাসূলুল্লাহর কাছে গেল। আর রাসূলুল্লাহর কাছে যে শ্বশুর আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে, তারপরে বলছে, এই তোমার উপরে কোনো সূরা এসেছে? কইছে, হ্যাঁ রে বাবা এসেছে। তো সূরার গোড়াখানে কি আমার বাপের নাম আছে? বলছে, হ্যাঁ আছে। তোমার বাপের নাম কি লেখা আছে অতি? বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এ তো আরবি বুঝা লোক সব। আর যেমন এই কথাটা শোনা, থামতে না পারে রাগের জ্বালাতে
আমার নবী যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন, নবীজির মুখের উপরে থু করে এ দুশ্মনের বাচ্চা থুতু নিক্ষেপ করে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, দুটা বেটি তালাক একই দিনে। রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো, বয়সে অর্ধেক, আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল, তাতে সম্পর্কে তুমি জামাই। রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন। তখন করলেন কি, আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এ পরওয়ারদিগার, তোমার দুনিয়াতে অনেক চার পায়ের কুকুর আছে, নেকড়ে বাঘ আছে, শিয়াল আছে, এই রকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও, যেন ওই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয়। চালা করেন, বুঝতে পারলেন কথা? এই ওদের লোকটি বুঝতে পারলেন কথা? এমনি করেন না জি? কি বললে? তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে, কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও, আল্লাহ এর পাশে লাগিয়ে দিও, কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে। কে বদদুয়া দিলেন? রাসূলুল্লাহ। কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে? তো এটা জামাই। বাড়ি গেল, যে বাপকে বসে, বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি, আর ঝেড়ে আছে পাঁচটা কথাও বলে দিয়েছি, বাপ কালামে এমন কথা কোনোদিন শুনেনি ও। তারপর কি হলো রে বেটা? বাপ খুশি। কি হলো রে বেটা? কইছে, ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে, আমিও শুননু, আর আমি আপনার চলে আইনু এখান থেকে টান টান করে হাঁটতে হাঁটতে। কি কহেছে রে? কহা কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে? বলছে, বাজান আমি যখন মুখটাতে থুথু চালিয়ে দিলাম, তখন আমাকে আমার শ্বশুর বলছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। আর যেমন কথাটা বলা, আবু লাহাব কপালে হাত দিয়ে বলছে, সত্যানাশ হো গয়া, সত্যানাশ হো গয়া। বাজান কি হলো? কি হলো? কি হলো? ইন্নী আশাদ্দুন নাসে মুখাফাতান আলাইকা লিদুআইন নবিয়ে। আমি যত ভয় করি তোমাকে নিয়ে, নবীজির বদদুয়ার কারণে পৃথিবীতে এত ভয় কেউ করে না। বেটা কোন কাজ হলো রে? এমন কথা বলে দিয়েছে তোকে? যে হ্যাঁ, ধর ওলা কি কইছো তুমি, যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল। তো আবু লাহাব ফের আর এক জায়গাতে বলছে, লা ইয়ারুদ্দু দুআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। আল্লাহ লা ইয়ারুদ্দু দুআহু, ওর দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেলে দেন না। 3 মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য। আবু লাহাবের বেটা উতবা সেজেছে দলে, টাকা পয়সা নিয়ে, ছালা নিয়ে, ব্যাগ নিয়ে, 2-3টা উট নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে। ব্যবসা করবে কোথায়? তো সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে যখন 15 জন লোক একসঙ্গে রওনা দিয়েছে, তখন ওই জায়গাতে নেতা আবু লাহাব সামনে খাড় হয়ে বলছে, ওরে আমার 15টা ধন, তোরা আমার মক্কার ধন, তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবি সিরিয়ায়। তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা, আমার বেটা উতবাকে তোরা জীবনে কোনোদিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না, তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি, আর মাঝখানে আমার বেটা উতবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি। বলছে, কেন জি চাচা, কেন? তো বলছে, কারণ আছে রে বেটা, খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না। এবার এইভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, সিরিয়া প্রবেশ করবে। তার কিছু দূর আগেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাওরান। হাওরান নামক মাঠে রাতের বেলায়, সন্ধ্যাবেলায় খানা পানি যা ছিল খেয়ে নিল, আর নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো, আর যতগুলো বাক্স পোঁটরা ছিল সব এক জায়গায় জমা করে দিল। আর দেওয়ার পরে উতবাকে নিয়ম অনুযায়ী ওই পোঁটরাগুলোর কাছে ঘুমাতে দিয়েছে, আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়ে আছে, যাতে এর উপরে কেউ হামলা করে দিতে না পারে। এবার
রাত্রি 12টার সময় একটা নেকড়ে বাঘ, এই বড়গুলো নয়, কুকুরের সাইজের যেগুলো নেকড়ে, যাকে হাইনা বলা হয়, এই হাইনা বাঘ এলো। আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে, দেখে বলছে এটা নাই। ফের আর একটাকে যে এমনি করে শুকে দেখছে রাতের বেলায়, দিয়ে মুখটাকে এমনি করে ঝেড়ে দিচ্ছে, এটা নয়, এটা নয়। দুটা তিনটা চারটা মানুষের মাথার কাছে গিয়ে শুকে 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 দেখছে, আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। হঠাৎ করে একবার লাফ মেরে মাঝখানে গিয়ে বস্তার কিনারায় যে শুয়েছিল বাচ্চাটা, ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে। আর নাকটা লাগিয়ে একবার ঘ্রাণ নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছে এটাই এটাই। ওই জায়গাতে এতটি লোকের পহরাদারির মাঝখানে রাত্রি 12টা একটার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল, এমন করে কামড়ে দিল যে লহুলাহান করে দিল, এমন করে লহুলাহান করলো যে ওইখানে বাপ বলার টাইম পেল না। মাত্র 5 মিনিটের ভেতরে অপর থাপড় করতে করতে ওখানেই মরে শেষ হয়ে গেল। এই বেচারারা 12-14 জন লোক সিরিয়ার ব্যবস্থা শেষ করে বাড়ি আসছে। আবু লাহাব রাস্তা তাকিয়ে আছে, বলছে করে কতরা কখন আসলি রে? যখন বাড়ি আসছে তো 12টা লোক আছে, 13 নম্বর লোক নাই। আবু লাহাব বলছে আমার বেটা কই থেকে গেল নাকি? বলছে চাচা বড্ড দুঃখের কথা, বড্ড দুঃখের কথা। আমরা হাওরান নামক জায়গাতে জমা ছিলাম রাতের বেলায়, আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লহুলাহান করে দিয়েছে, বাঁচার কোনো সুযোগ ছিল না, ওখানেই মরে গেছে, ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি। আবু লাহাব চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে সেদিনই বলেছিলাম বেটারে, মুহাম্মাদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পায় তাদের ভেতরে আমি হলাম সবচাইতে বেশি, আমি ভয় পাচ্ছি তোকে বলেই। তোর উপরে বদদুয়া দিয়ে দিয়েছে নবী মুহাম্মদ, তোর রেহাই কিন্তু হবে না, সাবধানে চলিস। এবার কথা ভালো করে বুঝবেন।